মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন আযাব দেন, গজব দেন, ওই এলাকার সবার উপরে দেন কেন? আযাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন, ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন? ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন, কাফেররা মরে না কেন, মুসলমানরা মরে কেন? নাস্তিক গুলো মরে না কেন, আস্তিক গুলো মরে কেন? আপনি বাইসে বাইসে আযাব দিতে পারেন না? আল্লাহ বললেন, আমি উত্তর দিব না, কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাব। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম চলে আসলো। ওই গাছের পাশে ছিল বিষ পিঁপড়ার বাসা। বিষ পিঁপড়া চিনেন? কামড় দিলে খুব আরাম লাগে, তাই না? কেমন লাগে? ব্যথা লাগে? খুব ব্যথা লাগে না? ৩-৪টা বিষ পিঁপড়া বিষ পিঁপড়ার বাসা থেকে এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের মেজাজ তো খুব নরম ছিল, তাই না? খুব গরম মেজাজের নবী ছিলেন, রেগে যেতেন, খুব সাহসী ছিলেন। এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী, এক হচ্ছে মুসা আলাইহিস সালাম আর এক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক। ঠিক কিনা? ওনাদের কথার চাইতে হাত চলতো আগে। এরকম দরকার আছে না নাই? মায়ের উপরে ওষুধ নাই, মায়ের ভেতরে ভিটামিন আছে, ঠিক কিনা? মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে না নাই? শুয়ে রইলেন মুসা আলাইহিস সালাম। ৩-৪টা বিষ পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করলো। গেলেন